আগামী 3 দিনে সাবধান হয়ে যাও। বন্ধু মানুষ শনিদেব তোমার জীবনের একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। এখন সব কিছু পরিষ্কার হয়ে যাবে, দুধের দুধ আর পানির পানি। বন্ধু, যদি তোমার সাহস থাকে তোমার জীবনের সত্যি কথা শোনার, তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। কারণ 9 গ্রহ মিলে তোমার জীবনের সিদ্ধান্ত এখনই নিয়েছে। অবশেষে কোন কোন ব্যাপার থেকে তোমাকে দূরে থাকতে হবে আর কোন কোন জিনিস তোমার জীবনে তোমার সঙ্গে জুড়ে থাকবে, এই ভিডিওতে আমরা তোমাকে অনেক বড় এবং তিক্ত সত্য আজ বলবো। যদি আজ এই ছোট্ট ভিডিওটা যদি তুমি উপেক্ষা করো বন্ধু, তাহলে তোমাকে তোমার জীবন থেকে হাত ধুতে হতে পারে। কারণ যা ভবিষ্যৎবাণী করব সেটা তুমি আগে কখনো শুনোনি, আর এমন ঘটনা কখনো দেখোনি যেগুলো আমি আজ এই ভিডিওতে আলোচনা করব। দেখো, আমি তোমার বেশি সময় নেব না, কারণ বুঝি সময় দ্রুত এগিয়ে চলেছে, আর যদি তুমি সময়ের সাথে না চলো তাহলে অনেক আফসোস করবে। তো আগে তোমার কাছে একটা ছোট্ট আবেদন, বন্ধু, এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। কারণ মাত্র 20 মিনিট যদি আজ তুমি এই ভিডিওটা দেখো, আমি গ্যারেন্টি দিচ্ছি এটা তোমার পরবর্তী 7 জন্ম পাল্টে দেবে। কারণ দেখো, কুণ্ডলিতে থাকা 9টি গ্রহ একসাথে তোমার জীবনে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটাবে সেটা সাধারণ কিছু হবে না। প্রতিটা গ্রহের একটা একটা চাল আজ আমি তোমাকে বুঝিয়ে দেব। হ্যাঁ বন্ধু, কিন্তু এক্ষুনি বলে দিই, তোমার কুণ্ডলিতে থাকা সব নবগ্রহ, পিতৃদেব এবং 33 কোটি দেবদেবীর এক মহামিলন হয়েছে। তাহলে এই মিলন কিভাবে তোমার জীবনে প্রভাব ফেলবে সবার বুঝতেই হবে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো। হ্যাঁ বন্ধুরা, দেখুন, অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই সময় সাধারণ কোনো সময় নয়। এটা সেই সময় যখন দুধের দুধ আর পানির পানি আলাদা হবে, যখন মুখোশ উঠবে, যখন একেবারে ছোট্ট একটা ভুলও জীবনের দিক পাল্টে দিতে পারে। কারণ এই সময় আকাশে গ্রহগুলোর চলাফেরা এমন যে সরাসরি মনোভাব, বিশ্বাস আর দৈনন্দিন আচরণকে আঘাত করছে। হ্যাঁ বন্ধুরা, দেখুন, শনিতে কঠোর দৃষ্টি দিয়ে কর্মের হিসেব খোলা শুরু করেছে। অবস্থা জটিল, যার কারণে কথাবার্তা, ফোন কল আর অফিসের ফাঁকি কিংবা বাড়ির ভিতরের কথাবার্তাও প্রভাবিত হচ্ছে। এখানে এমনকি সোশ্যাল মিডিয়ায় করা একটা ছোট্ট কমেন্টও এই সময় আপনার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আপনার ছোট্ট কথাটা কারো এতটাই কষ্ট দেবে যে আপনার সেই সম্পর্ক পুরোপুরি ভেঙে যাবে। বন্ধুদের বলতে হয়, যদি আমি রাহুর কথা বলি, তাহলে এই সময় রাহু একদম আলাদা দিক থেকে খেলছে। হ্যাঁ, রাহু এই মুহূর্তে ছায়ার মতো আপনার চারপাশে ঘুরছে, আপনার জীবনের সঙ্গে অন্যায় করছে। আর বন্ধুদের জানাই সে আপনাকে উস্কে দেবে। বলো, কিন্তু আসলেই সেটাই তার সবচেয়ে বড় ফাঁদ। কারণ যেটা এখন তোমার পেটে আছে সেটাই তোমার ঢাল, আর মুখ থেকে যা বেরোবে সেটা তোমার বিরুদ্ধে প্রমাণ হতে পারে। আর দেখো, মঙ্গল গ্রহের শক্তি তোমার মধ্যে রাগ ভরছে। বন্ধুরা, ছোট ছোট জিনিসে তোমাদের মনোযোগ দিতে হবে না বা আবেগে আটকে পড়তে হবে না। ছোটখাটো ব্যাপারে রেগে যাওয়া, দ্রুত প্রতিক্রিয়া দেখানো, কারো উদ্দেশ্যে সন্দেহ করা, এসবের কারণ এই রাগই। কিন্তু মনে রেখো, যদি এই রাগ কথায় পরিণত হয় তাহলে সম্পর্কের ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। ঘরেই স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির বীজ বপন হতে পারে, আর কখন তা খারাপ রূপ নেবে বুঝতেই পারবে না। বন্ধুরা, আমি বলছি, তোমরা জীবনের যেসব অমূল্য সিদ্ধান্ত নিতে পারোনি এখনো, তার কারণেই তোমরা এখনো তোমাদের জীবনকে চমৎকার করতে পারোনি। কারণ তুমি নিজেও জানো, গত কিছু সময় ধরে তুমি তোমার জীবনের অনেক কিছু নিজের চোখের সামনে ধ্বংস হতে দেখেছো। সেটা হোক সম্পর্ক, হোক ব্যবসা, হোক পরিবার বা জীবনের যে কোনো ক্ষেত্র, তুমি সব কিছু ধ্বংস হতে দেখে এসেছো নিজের চোখের সামনে সব কিছু খারাপ হতে দেখে এসেছো। হ্যাঁ বন্ধুরা, দেখো, তোমাদের সবচেয়ে খারাপ অভ্যাস এখনই এই যে আপনি কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করছেন, কিন্তু সেই বিশ্বাসের ভিত্তি ততটা মজবুত নয় যতটা আপনি ভাবছেন। কারণ গত কিছু সময় ধরে আপনি বিশ্বাসের কারণে অজস্র জিনিস হারিয়েছেন, কত কিছু আপনার থেকে দূরে চলে গেছে। তাই বলে দিই, আগামী সময় বিশ্বাস করবেন খুব সতর্কভাবে, না হলে সম্ভব হলে বিশ্বাসই করবেন না। বন্ধুরা, এই রাগ আপনার সম্পর্কের ভিত্তি নড়িয়ে দিতে যথেষ্ট হবে, আর বিশ্বাসও আপনার অনেক কিছু ছিনিয়ে নেবে। দেখুন, বাচ্চাদের সামনে কোনো কথা বললে সেটা তাদের মন ভয় ভরে দিতে পারে, আর বাচ্চাদের জীবনকে সঠিক পথে আনা এখন তোমার হাতে। দেখো, সন্তান তো তোমারই, তাই তোমারই উচিত দ্রুত তার জীবনের সিদ্ধান্তগুলো নেওয়া। কারণ যদি তোমার সন্তান কোনো ভুল সঙ্গীত বা ভুল পথে চলে যায় বা হাত থেকে বেরিয়ে যায়, তাহলে আর ফিরে আসবে না। আজকাল তো এমন হয়ে গেছে যে সন্তানরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে নিজের বউয়ের সঙ্গে জীবন কাটাচ্ছে। সন্তানরা এতটাই বদলে গেছে কালযুগের কারণে যে বাবা মার দুঃখ বুঝতে চায় না, তাদের অনুভূতিও বোঝে না, তাদের জীবনের ফ্যাসলা সে নিতে পারে না, কারণ এখন কালযুগ চলছে।
আর আমি আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ করছি, যদি আপনারা কোনো মেয়ে বা ছেলে থাকেন তাহলে তাকে এই শিক্ষাটা অবশ্যই দেবেন যে সে যখন কারো বাড়িতে যাবে তখন সেই বাড়িটাকে ভালোভাবে ধরে রাখার চেষ্টা করবে, ভাঙার নয়। কারণ আজকের সময়ে বন্ধুরা এমন একটা প্রবণতা চলে এসেছে যে বউ বা মেয়েকে বিয়ে করে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসি, সেই বউ বা মেয়েকে শাশুড়ি শ্বশুর পছন্দ হয় না। তাই খেয়াল রাখবেন, আপনার সন্তানদের মধ্যে এই শিক্ষাটা অবশ্যই বসাবেন যে অন্যের মা বাবাও আমাদেরই মা বাবা। কারণ বন্ধুরা, সম্পর্কের ভিত্তি এতটাই এখনকার খুবই দুর্বল হয়ে পড়েছে যে ছোট ছোট কথা নিয়েই 7 জন্মের সম্পর্ক 7 সেকেন্ডেই ভেঙে যায়। আগে যেখানে বিবাহের বন্ধন জীবন জুড়ে টিকে থাকত, আজ সেই বিবাহের বন্ধন সন্ধ্যার আগেই টেকলে বড় কথা মনে হয়। বন্ধুরা, আমি তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে একটা তীব্র কথোপকথন তোমার সম্মানকে দাগ দিতে পারে, তোমার সম্পর্কগুলোকে খালাসে পরিণত করতে পারে। আজকের সময় দেখো, মানুষেরা শুধু মিথ্যা প্রশংসা, মিথ্যা আশ্বাস আর মিথ্যা আশা পছন্দ করে। আগে মানুষ কেমন ছিল? আগে মানুষ ছোট ছোট ব্যাপারে যত্ন নিত, মানুষের কথা বুঝতাম, প্রত্যেকের কথা মেনতাম। কিন্তু এখন কি হলো? এখন এমন হয়েছে যে মানুষরা ছোট ছোট জিনিসে মনোযোগ দেয় না, আর ছোট ছোট জিনিসগুলো বুঝতেও পারে না। আর সেই ছোট ছোট জিনিসগুলো পরে তোমার জন্য বড় বড় সমস্যা হয়ে দাঁড়ায় বন্ধুদের। তো বলি তোমাদের, এই সময়টা টাকা পয়সার ব্যাপারে বেশ ফিসফিস করছে। কেউ তোমার কাছে ধার চাইবে, কেউ লোভ দেখাবে, কেউ মিষ্টি কথা বলে ফাঁদে ফেলার চেষ্টা করবে তোমার তথ্য বের করার জন্য। কারণ বন্ধুদের, এই সময় মুখের জাল ছড়াচ্ছে, আর সেই মুখের জাল তোমাকে এমন একটা খারাপ অবস্থায় ফাঁদে ফেলবে যে তোমার জন্য বের হওয়া আর বাঁচে যাওয়া খুবই কঠিন হবে। বলি তো, টাকা নিয়ে তুমি হয়তো ভাবছো আজ আসবে, কাল আসবে, পরশু আসবে, কিন্তু টাকা কখনো আসবে না। কেন? কারণ তোমার কাজকর্মে যেই শুদ্ধতা আর সততা তুমি ভাবছো সেটা নেই। বন্ধুরা বলছে, এখন তোমার জীবনের কিছু কঠিন সিদ্ধান্ত সহজ করার সময় এসেছে। যাদের সঙ্গে তুমি আগে বিয়ে বা জীবনের অন্য কোনো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নিয়েছিলে, তাদের সেই সিদ্ধান্তগুলো এখন মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু দূরত্ব বজায় রাখতে হবে। কারণ যা হয়েছে সেটা ভুলে যান, আর যা হতে যাচ্ছে সেটা নিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। দেখুন, আপনার মনে হবে যে সামনে থাকা মানুষটা আপনার বিশ্বাসযোগ্য, কিন্তু 48 ঘন্টার মধ্যে এমন অনেক মুখ দেখা যাবে যারা হাসতে হাসতে আপনাকে ক্ষতি করতে পারে। এজন্য এই সময়ে আপনার জীবনের নীরবতা আপনার সবচেয়ে বড় ঢাল। যদি আপনি নীরব থেকে আপনার জীবন এগিয়ে নিয়ে যান, নিজের জীবনের সিদ্ধান্ত নেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আর বন্ধুদের, আমি এক কথা বলি, সামনে সময়ে আপনার মন অনেক ভারী থাকবে, আপনার জীবন অনেক কঠিন হবে। তোমার কাছে সব কিছু থাকবে, তোমার কোনো কিছুই কম থাকবে না, তবুও কিছু না কিছু একটা তোমার জীবনে একটা শূন্যতার অনুভূতি নিয়ে আসবে। তোমার জীবন তোমাকে এই শূন্যতার অনুভূতি দেবে, কিন্তু মনে রেখো, ঠিক এই শূন্যতাই তোমার জীবনকে এখনই বদলে দেবে। কারণ একদিকে যেখানে একটা শূন্যতা তোমার মনের উপর প্রভাব ফেলছে, অন্যদিকে কিছু জিনিস তোমার পক্ষে আসছে। এখন আমি তোমাকে বলছি, যা বলবো তা পুরোপুরি পরিষ্কার করে দেব। বন্ধুরা, সামনে সময়ে তোমার সন্তানের জন্য এমন একটা দারুণ বিয়ের যোগসূত্র আসতে পারে, যা সেই সম্পর্কেই আপনার সন্তানও অনেক খুশি থাকবে, আপনিও অনেক খুশি হবেন। কারণ দেখেন বন্ধু, আজকাল মানুষ টাকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে। বড় বড় বাড়ি বাংলোয় এখন মা বাবারা তাদের মেয়ের বিয়ে দেন, কিন্তু তারা এটা ভাবে না যে তাদের মেয়ে সত্যিই ওই বাড়িতে সুখী থাকবে কিনা। কারণ আজকাল মানুষ শুধু টাকা দেখে, কারো ব্যবহার, কারো মনোভাব, কারো কাজ, কারো চিন্তা, এসব কিছু আজকের দিনে গুরুত্ব পায় না। আজকাল শুধু টাকা গুরুত্বপূর্ণ। যদি কারুর কাছে অনেক টাকা থাকে, তবুও মানুষ সহজেই বিয়ে করিয়ে দেয়। কিন্তু বন্ধুদের জানাই, তোমরা টাকা পয়সার মোহে পড়ে যেও না, আর টাকা পয়সার মোহে পড়ে তোমার জীবনের বড় সিদ্ধান্ত নিও না। কোনো ভুল মানুষের হাতে তোমার সন্তানকে তুলে দিও না। কারণ বন্ধু, এখন সময় অনেক এলোমেলো হয়ে গেছে, কালযুগ চলছে। সম্পর্ক এখন শুধু নামমাত্রের। যার মাধ্যমে তোমার কাছে সম্পর্ক এসেছে, সেই মানুষটাও তার কথা থেকে ফিরে যেতে পারে, তার মনোভাব বদলে যেতে পারে। আর আগামী 24 ঘন্টার মধ্যে তোমার সামনে মনোভাবের খেলা শুরু হতে দেখা যাবে। বন্ধুদের বলছি, তোমার কিছু কর্ম এমন হবে যা তোমার জীবনের সুখ কেড়ে নেবে। কিছু কর্ম এমন থাকবে যা তোমার জীবনের সুখে 4 চাঁদ লাগিয়ে দেবে। এখন দেখুন, এই সময়টা একটু খেয়াল রাখবেন। আগামী দিনে কিছু মানুষ আপনার সাথে এমন ব্যবহার করবে যা আপনাকে আগামী 7 দিনের মধ্যে অনেক কষ্ট দেবে। কারণ বন্ধুরা দেখুন, যখন আমরা কারোর প্রতি খুব বেশি মমতা অনুভব করি, খুব বেশি আশা করি, তখন তাদের সামান্য খারাপ আচরণও আমাদের জীবনের সুখ, শান্তি সব কিছু ছিনিয়ে নেয়।
এখন একটা কথা মাথায় রাখো বন্ধু, তোমার সঙ্গে যাদের কিছু সুখ জড়িয়েছিল তারা যদি আবার ফিরে আসে তাহলে তোমার জন্য খুব ভালো হবে। কিন্তু এখন থেকে তোমাকে সাবধান থাকতে হবে। নিজের সুখ অন্যদের উপর নির্ভর করো না, কারণ মানুষ যে কোনো সময় বদলে যেতে পারে আর আমরা সেটা টের পাই না। তাই আমি তোমাকে বলতে চাই, যতটা সম্ভব নিজের জীবন সুন্দর করার দিকে মনোযোগ দাও আর মানুষের ওপর বেশি আশা করো না। কারণ দেখো, আজকের জীবনে সবকিছুই আশা থেকেই তো। দুঃখের সবচেয়ে বড় কারণ হলো আশা। আশা যদি ঠিক থাকে তাহলে তুমি সবকিছু ঠিক করে ফেলবে, আর আশা যদি ভুল থাকে তাহলে তুমি না চাইলেও কিছুই ঠিক করতে পারবে না। বলি, যখন তুমি হাসি খুশি কথা বলতে শুরু করবে, বুঝে নাও যে এখন তোমার জীবনে সবকিছু ঠিক আছে। দেখো বন্ধু, সামনের সময়ে তোমার মন খুব ভারী থাকবে, তোমার জীবন অনেক কঠিন লাগবে, তোমার কাছে সবকিছু থাকবে, তোমার কোনো কিছুই কম থাকবে না, তবুও তোমার জীবনে কিছু না কিছু ঘাটতি থাকবে। তোমার জীবনে বন্ধুরা এক ধরনের শূন্যতার অনুভূতি দেবেই, কিন্তু খেয়াল রাখবে এই শূন্যতাই তোমার জীবনে এই সময়ে একদম বদল আসবে। কারণ একদিকে তোমার জীবনে একটা খালি ভাব তোমার মনে হানা দিচ্ছে, আর অন্যদিকে কিছু ভালো জিনিস তোমার পাশে আসতে চলেছে। এখন আমি তোমাকে বলছি বন্ধু, যে আগামী সময়ে তোমার সন্তানের জন্য এমন এক দারুণ বিয়ে হতে পারে যা তোমার সন্তানকেও অনেক খুশি করবে, তোমারও খুশি হবে। কারণ দেখো বন্ধু, আজকাল মানুষ পেশাকে অনেক গুরুত্ব দিচ্ছে। বড় বড় বাড়ি কুঠি বাংলায় আজকাল মা বাবারা তাদের মেয়ের বিয়ের ব্যাপারে দিয়ে দেয়, কিন্তু তারা এটা ভাবেই না যে তাদের মেয়ে সত্যি ওই কুট্টি বা বাংলোতে সুখে থাকতে পারবে কিনা। কারণ আজকাল মানুষ শুধু টাকা দেখে, কারোর আচরণ, কারোর মনোভাব, কারোর কর্ম, কারোর চিন্তা এসব আজকের সময় তেমন কোনো গুরুত্ব পায় না। আজকাল শুধু একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হলো টাকা। কারোর কাছে অনেক টাকা থাকলে মানুষ সহজে বিয়ে করে দেয়, কিন্তু বন্ধুদের বলছি, এটা মনে রাখো, টাকার মোহে কখনো পড়ো না, আর টাকার মোহে পড়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নেবেন না, আর কোনো ভুল মানুষের হাতে নিজের সন্তানকে দেবেন না। কারণ বন্ধুরা দেখো, এখন সময় অনেক গোলমেলে হয়ে গেছে, কালযুগ চলছে, সম্পর্কগুলো এখন শুধু নামের জন্য। যার মাধ্যমে তোমার কাছে সম্পর্ক এসেছে সেই মানুষটা নিজের কথা থেকে ফিরে যেতে পারে, নিজের মনোভাব থেকে পাল্টে যেতে পারে, আর পরের 24 ঘন্টার মধ্যে তোমার সামনে মনোভাবের খালা শুরু হতে দেখা যাবে। বন্ধুদের বলছি, তোমার কিছু কর্ম এমন হবে যা তোমার জীবনের সুখ কেড়ে নেবে, কিছু কর্ম এমন থাকবে যা তোমার জীবনের সুখে 4 চাঁদ লাগিয়ে দেবে। এখন দেখুন, এই সময়ে একটা কথা মনে রাখবেন, সামনে কিছু লোক আপনার সাথে এমন আচরণ করবে যে সেটি আপনাকে পরের 7 দিনে অনেক কষ্ট দেবে। কারণ বন্ধুদের যখন আমরা কারোর সাথে খুব বেশি আবেগ জড়িয়ে ফেলি, খুব বেশি আশা রাখি, তখন তাদের ছোটোখাটো খারাপ আচরণ আমাদের জীবনের সুখ, শান্তি সব কিছুকে ছিনিয়ে নেয়। এখন একটা কথা মাথায় রাখবেন বন্ধু, আপনার সাথে যাদের সুখ জড়িয়েছিল সেই সুখ ফিরে এলে আপনার জন্য অনেক ভালো হবে। কিন্তু এখন থেকে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে নিজের সুখ অন্যদের ওপর নির্ভর করো না, কারণ মানুষ কখনো কখনো বদলে যায় আর আমরা সেটা বুঝতেই পারি না। তাই আমি তোমাকে বলছি, যতটা সম্ভব নিজের জীবন সুন্দর করার দিকে মনোযোগ দাও আর অন্যদের থেকে বেশি আশা করো না। কারণ দেখো, আশাই আজকের জীবনের সবচেয়ে বড় দুঃখের কারণ। আশা যদি ঠিক থাকে তবে তুমি সব কিছু ঠিকঠাক করে ফেলতে পারবে, আর আশা যদি ভুল হয় তাহলে তুমি চাইতে চাইতে কিছুই ঠিক করতে পারবে না। বলছি, সবচেয়ে ভালো হলে তুমি হাসি খুশি হয়ে কথা বলতে শুরু করবে। বুঝে নাও, তোমার জীবনে এখন সব ঠিকঠাক হওয়ার পালা শুরু হয়েছে। কারণ মাঝে মাঝে আমরা এমন কিছু মানুষের সাথে পরিচিত হই যাদের এনার্জির ফিল্ড এত প্রভাবশালী হয় যে তাদের সাথে 2 মিনিট কাটালেই জীবনে সুখের অনুভূতি জাগে, আমাদের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু কিছু মানুষের কাছ দিয়ে যদি আমরা কেবলই চলে গেলেও তাদের নেতিবাচক এনার্জির ছোঁয়া আমাদের এতটাই প্রভাবিত করে যে হাসতে হাসতে কাঁদতে শুরু করি, জীবনের পুরনো দুঃখগুলো মনে পড়তে থাকে, দুঃখের বোঝা আমাদের ওপর বাড়তে থাকে। বলি তো বন্ধুরা, যখন তোমরা কারো সাথে মিলবে খুব সাবধানে মিলো। যদি কারো সঙ্গ পেয়ে তোমার ভালো লাগে তাদের সঙ্গে বেশি সময় কাটাও, কাছে থেকো। কিন্তু যদি কারো সঙ্গে থেকেও শুধু দুঃখ, কষ্ট, ঝামেলা হয় তাহলে চেষ্টা করো তাদের কাছাকাছি না থাকার। জীবনেই তোমার সিদ্ধান্ত নিতে হবে, তুমি তোমার জীবন কিভাবে গড়তে চাও সেটা তোমার হাতে। অনেক সময় আমরা গ্রহগুলোকেই দোষ দিই, অনেক সময় আমরা কাজকেই দোষ দিই, আবার অনেক সময় পরিস্থিতিকেও দোষ দিই।
দেখো বন্ধু, আমি বলছি আগামী দিনে তোমার সন্তানের কোনো সমস্যা হলে তুমি দিন-রাত চেষ্টা করবে সেটা দূর করতে। কারণ যদি তুমি এখনই সদ্যজাত বাচ্চা জন্ম দিয়ে থাকো আর তোমার বাচ্চা মাত্র 6 থেকে 7 মাসের হয়, তাহলে তার বিশেষ যত্ন নিতে হবে। কারণ সময়টা ভালো যাচ্ছে না, মৌসুমি রোগ খুব জোরে সোরে ছড়াচ্ছে। যদি তোমার সন্তানের শরীর ধরে ফেলে তাহলে তোমার শারীরিক ক্ষতি হতে পারে, সেটা আলাদা। আর সন্তানের স্বাস্থ্য নষ্ট হওয়ার সমস্যা হবে, এটা আলাদা ব্যাপার। কারণ দেখো বন্ধু, আজকের সময়ে যে বাবা মা আছেন তারা তাদের সন্তানদের নিয়ে অনেক লাপরওয়াহি করছে। সন্তান ছোট হোক বা বড় হোক, আমি বলছি লাপরওয়াহি একদমই করা যাবে না। কারণ বন্ধু, ছোট একটা লাপরওয়াহিও তোমার বড় ক্ষতি করতে পারে। আর বলছি, মনেই যদি কোনো ভয় বা সংকেত আসে সেটাকে হালকাভাবে নেবে না। কারণ এই সময় গ্যাংয়ের ছলনা প্রথমেই তোমার মনের ওপর সরাসরি প্রভাব ফেলবে। তোমার মনের মধ্যে বিনা কারণে ভয় জন্মাবে, চাপ বাড়বে, পরিস্থিতি তুমি বারবার চিন্তা করতে থাকবে, নিজেই নিজের হাতেই সব কষ্ট বাড়িয়ে ফেলবে। তাই যখন ব্রাহ্মণ তোমাকে সাবধান করার ইঙ্গিত দিচ্ছে তখন তুমি সতর্ক থেকো। গাড়ি চালানোর সময় তাড়াহুড়ো করো না, একটা ছোট ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে। বিশেষ করে চৌরাস্তা, মোড় আর ভিড়ের জায়গায় বন্ধুদের সঙ্গে যাওয়া এড়াও, আর খাওয়া দাওয়ায়ও সাবধান হও। কারণ দেখো, অনেকেই আছেন যারা বাইরে খাওয়ার জিনিস দেখলেই ঝাঁপিয়ে পড়ে। আর ফাস্ট ফুডের প্রচলন এমন হয়েছে যে আজকাল মানুষ নিজের স্বাস্থ্য নিয়ে যথেষ্ট খেয়াল রাখতে পারছে না। তাদের মাথায় শুধু খাওয়া দাওয়ার কথা থাকে, ফাস্ট ফুডেই মনোযোগ। বাজে খাওয়া দাওয়ায় টাকা খরচ করছেন, আর সেই বাজে খাওয়া দাওয়া দিয়ে ডাক্তারদের ঘর ভরিয়ে দিচ্ছেন। দেখুন, পুরনো বা খুব ঝালখোর খাবার আপনার পেটের সঙ্গে সঙ্গে মনেরও ক্ষতি করতে পারে। কারণ গ্রহের অবস্থান পাচন ও মানসিক ভারসাম্যের উপর প্রভাব ফেলছে। কারো সাথে আপনার পরবর্তী পরিকল্পনা শেয়ার করবেন না, সেটা ব্যবসা হোক, চাকরি বদলানোর ভাবনা হোক বা কোনো পারিবারিক সিদ্ধান্ত হোক। কারণ এই সময়ে বলা কথা বাতাসে উড়ে যায় না, ঘুরে ফিরে অনেক সময় ভুল রূপে পাড়ার মানুষ, আত্মীয় স্বজন আর পুরনো বন্ধুদের মধ্যে পুরনো কোনো বিষয় আবার সামনে চলে আসে। এটা এমন কিছু হতে পারে যা ঝগড়ার জন্ম দিতে পারে। তাই কেউ উস্কানি দিলে চুপ থাকাই ভালো। বিশেষ করে এই সময়টা ভয় দেখানোর জন্য নয়, বাঁচানোর জন্য এসেছে। কারণ যারা এই 48 ঘন্টার মধ্যে তাদের ভাষা নিয়ন্ত্রণ করবে, গোপন কথা গোপনই রাখবে আর অপ্রয়োজনীয় ঝগড়ায় নামবে না, তারা বড় ক্ষতি থেকে বাঁচতে পারবে। সূর্যের অবস্থান বলছে যে অহংকার এখন সবচেয়ে বড় শত্রু। আমি সঠিক, এই ভাবনা যদি মাথায় আসে তাহলে ক্ষতি পাকা। তাই মাথা নোয়ানো, কিছু না বলা, বিষয় বদলে ফেলা দুর্বলতা নয়। বুদ্ধিমানের কাজ হবে বাড়িতে ছোট একটা ধর্মীয় অনুষ্ঠান করা, দীপক জ্বালানো, মনের মধ্যে কোনো বিশ্বাস ভাঙার প্রার্থনা করা। এসব আপনার জন্য একটা সুরক্ষার ঢাল হয়ে কাজ করবে। আগামী 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে যাওয়ার পথ। 4 ঘন্টা পর বন্ধুদের সম্পর্কে ভুল ধারণা কাটিয়ে উঠবে। আসল আর ভানবাজ মানুষ আলাদা হয়ে দেখা যাবে। তখনই আপনি বুঝতে পারবেন, যদি এই 2 দিনে আপনি নিজের মনের কথা বলে দিতেন, সত্য ফাঁস করে দিতেন, আমি বলবো সুখের আসল ক্ষতি হতে পারত। তাই এই সময়ে চুপ থাকার সময়, ধৈর্য ধরার সময়, পরিস্থিতি খতিয়ে দেখার সময়। মনে রাখবেন, প্রতিটা যুদ্ধে জিততে তলোয়ার তোলা লাগে না, কিছু যুদ্ধ চুপচাপ থাকার মধ্য দিয়েই জিততে হয়। আর এটাই পরবর্তী 48 ঘন্টার সবচেয়ে বড় রহস্য। কারণ বন্ধু দেখো, যদি তুমি প্রতিটা কথার পাল্টা জবাব দিতে থাকো তাহলে সেটা তোমার ইমেজের ওপর খুবই খারাপ প্রভাব ফেলবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশন বেলটা চাপিয়ে দাও, যাতে পরের বার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও এলে তুমি সবচেয়ে আগে জানতে পারো এবং বুঝতে পারো তোমার জীবনে পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা কি হতে চলেছে। এখন যেহেতু 33 কোটি দেবী দেবতার কৃপা তোমার ওপর বর্ষিত হয়েছে, এটা মনে করো এটা কোনো সাধারণ ব্যাপার না, বরং একদম বিরল সৌভাগ্যের ব্যাপার। এটা একদম অতুলনীয় সৌভাগ্যের কথা। কতগুলো শক্তির করুণা একসাথে আপনার ওপর এসেছে। আপনি অনেক ভাগ্যবান এবং পুণ্যের অধিকারী। এই দিব্য অনুগ্রহ আপনার জীবনে সক্রিয় হয়ে উঠেছে। এবার গ্রাম, খেসবা, শহর আর আশেপাশের এলাকায় আপনার নাম গুঞ্জন করবে। সবাই আপনার কথা বলবে। এটা সেই সময় যখন 33 কোটি দেবী দেবতার কাছে কৃতজ্ঞতা জানানো উচিত, কারণ সবকিছু আগেই নির্ধারিত ছিল। ক্ষণ আপনার অগ্রগতি কেউ বাধা দিতে পারবে না। আপনার সাফল্য আর রোধ করা যাবে না, কারণ এখন আপনার পেছনে নিজেই 33 কোটি দেবী দেবতার দিব্য শক্তি কাজ করছে।
এই কারণেই এখন আপনার জীবনে এমন এক মহান চমক ঘটতে চলেছে, যার ফলে আপনার পরিচয় চারদিকে ছড়িয়ে পড়বে। আসন্ন সময় আপনার জন্য এক অনন্য, ঐশ্বরিক এবং অত্যন্ত শুভ হবে। এখন সেই সময় এসেছে যখন আপনার শত্রুদের পরাজয় নিশ্চিত। তারা আর আপনার ক্ষতি করতে পারবে না। তাদের পতন নিশ্চিত, কারণ আপনার শত্রুদের বিনাশ হবে 33 কোটি দেবদেবীর শক্তি থেকে। এই কারণে আর কোনো শক্তি তাদের বাঁচাতে পারবে না। আপনাকে স্পষ্ট করে বলা যায়, আপনি কখনোই সরাসরি আপনার শত্রুদের সঙ্গে দ্বন্দ্ব চাননি। আপনি সবসময় শান্তিপ্রিয়, আপনি সবসময় মিশেমিশে থাকতে পছন্দ করেছেন, সবসময় দূরত্ব বজায় রেখেছেন আর সরাসরি মুখোমুখিতে চাননি। বহুবার আপনার শত্রুদের কথাকে উপেক্ষা করেছেন। যদি আপনি পাল্ট জবাব দিতে শুরু করতেন, তাহলে আপনি নিজেও অস্থির হয়ে পড়তেন আর তারাও শান্তিতে থাকতে পারত না। আর এটা আপনি ভালোভাবেই জানেন। মরা আপনাকে বলতে চাই যে যখন আপনার রাগ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন শত্রু নিজেই আপনার সামনে থেকে পালিয়ে যায়। এখন আপনার কিছু করার দরকার নেই, কারণ 33 কোটি দেবদেবী নিজেই আপনার শত্রুর সম্পূর্ণ ধ্বংস করবেন। তার খেলা এখন শেষের মুখে এসে দাঁড়িয়েছে। এখন আর কেউ তাকে থামাতে পারবে না। এখন যে সময় দরজায় কড়া নেড়ে চলেছে, তা আপনার জীবনের দিশা আর অবস্থা দুইটাই পুরোপুরি পাল্টে দেবে। সামনে আসা দিনগুলোতে আপনার ভাগ্য সোনার মতো ঝকঝক করবে, আর আপনার নশ্বর চলার গতি বজ্রপাতের মতো দ্রুত হবে। যদি এখন আপনি সমস্যার মধ্যে আটকে থাকেন আর জীবনে সব বাধাই বাধা মনে হয়, তাহলে বুঝে রাখুন, খুব শীঘ্রই আপনার জীবনে একটা বড় চমক ঘটতে যাচ্ছে, আর সেই মুহূর্তেই আপনার বছরের পর বছর ধরে থাকা ইচ্ছাগুলো পূরণ হবে। আপনার স্বপ্নগুলো সত্যি হবে আর সবাই আপনার ভাগ্যের কথা বলবে। তাদের প্রশংসা করে তালি বাজাবো। অভিনন্দন আমার সন্তানরা, এখন তোমাদের ভাগ্য পুরো আলো এসেছে। তোমাদের ভাগ্য এখন ঘোড়ার থেকেও দ্রুত দৌড়াবে। আর মনে রেখো, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন একটি পরিবর্তন আসতে যাচ্ছে যা তোমাদের ভাগ্যকে সূর্যের আলো থেকে 1000 গুণ বেশি উজ্জ্বল করে তুলবে। এই সময় পুরোপুরি তোমাদের ভাগ্যকে নতুন রূপে গড়ে উঠবে। আমার সন্তানরা, এটা একটা অসাধারণ এবং বিস্ময়কর খবর, যা শুনে শুধু তোমরাই না, তোমাদের পুরো পরিবারও আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে। চারদিকেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়বে। এটা শুনে পুরো পরিবার আনন্দে ভাসবে। এখন পরের 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা বড় ধাক্কা আসতে চলেছে, কারণ তোমার কুণ্ডলিতে হঠাৎ মঙ্গল গ্রহের প্রভাব সক্রিয় হয়ে যাবে। এই হঠাৎ পরিবর্তন তোমার জীবনের ধারা পুরোপুরি বদলে দেবে। এটা জীবনে এক ধরনের ঝড় তুলবে, কিন্তু এটা তোমার জন্য খুবই শুভ হবে। তাই আমার ছেলে, নিজেকে প্রস্তুত করে নাও, কারণ এখন দেবতাদের অধিপতি মহাদেবের করুণাময় দৃষ্টি তোমার ওপর পড়েছে, আর পরের 24 ঘন্টার মধ্যে তাঁর আশীর্বাদে তোমার জীবন সম্পূর্ণ বদলে যাবে। এখন তোমার ভাগ্য এখন উজ্জ্বল হতে শুরু করবে, আর তোমার জীবনে নতুন দিনের সূর্য উদিত হবে, কারণ এখন ভগবান শিবের অলৌকিক খেলা শুরু হয়ে গেছে। সরল ভাষায় বলতে গেলে, এখন ভোলেনাথের বিশেষ লীলা তোমার জীবনে ঘটতে চলেছে। আর সবাই তো জানে, যখন ভোলেনাথের আশীর্বাদ কারো উপর পড়ে এবং তাদের বিশেষ অলৌকিক খেলা শুরু হয়, তখন সেই মানুষের ভাগ্য, জীবন সবই হঠাৎ করে পরিবর্তিত হয়ে যায়। সেই জীবনে সুখ, সমৃদ্ধি আর আনন্দের প্রবাহ নিজে থেকেই শুরু হয়ে যায়। আর এটাই এখন তোমার সাথে ঘটতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে যে ঘটনাগুলো তোমার সাথে ঘটবে, সেগুলো দেখে তুমি নিজেও অবাক হয়ে যাবে আর নিজের চোখে বিশ্বাস করতে পারবে না। বুঝে রেখো আমার ছেলে, এখন তোমার জন্য কোনো কাজ অসম্ভব থাকবে না। তুমি যা কিছু করবে তাতে নিশ্চয়ই সফলতা পাবে। প্রতিটি দিক থেকে তোমার সাফল্যের ধারা প্রবাহিত হবে। তোমার সব কাজ শিবের করুণা দিয়ে সম্পূর্ণ হবে। আর জেনে রেখো, এখন তোমার জীবনে এক বিশাল সাফল্যের ঝড় আসতে চলেছে। এটা কোনো সংকট নয়, বরং সাফল্যের প্রবল ঝড়। হ্যাঁ আমার ছেলে, এখন তোমার সাফল্যের এমন প্রবল ধারা আসবে যে জীবনে কোনো কিছু কোনো কমতি থাকবে না। আমি এটা পুরো আত্মবিশ্বাস নিয়ে বলছি। তুমি চাইলে এটা লিখে নিজের কাছে রাখতে পারো যে আগামী 24 ঘন্টার মধ্যে যে শুভ সংবাদ তোমাকে পাওয়া যাবে, সেটা এই যুগের সবচেয়ে মহান, অদ্ভুত আর বিস্ময়কর ঘোষণা হবে। আজ পর্যন্ত এমন কোনো বার্তা কারো কাছে পৌঁছায়নি। তুমি অনেক ভাগ্যবান। তাই নিশ্চিত ভাবো,
খুব দ্রুত তোমার জীবনে শুভ সংবাদ বেজে উঠবে। তাই আমার ছেলে, এই ভিডিওটা এক মুহূর্তের জন্য বাদ দিও না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরো মন দিয়ে দেখো, কারণ যা ভবিষ্যদ্বাণী আজ তোমার জন্য করা হচ্ছে, এমন বিরল ভবিষ্যদ্বাণী আজ পর্যন্ত কেউ তোমার জন্য করেনি। এই ভবিষ্যদ্বাণী তোমার জীবনের জন্য সেরা প্রমাণিত হবে, কারণ এটি গ্রহের গতি এবং অবস্থানের ওপর ভিত্তি করে তৈরি এবং 100% সঠিক। তাই আমার ছেলেরা, আমি শিবলিঙ্গে হাত রেখে বলছি, যদি আমার বলা কোনো কথাতেই সামান্যতম মিথ্যা পাওয়া যায়, তাহলে আমি ভবিষ্যদ্বাণী করা চিরতরে ছেড়ে দেব এবং তোমাকে পুরো 51 লাখ টাকা ক্ষতিপূরণ দিব। তথ্য হিসেবে তোমাকে এটাও জানাতে চাই, আমি বলছি, সৃষ্টির সবচেয়ে মহান দেবতা, দেবদের দেব মহাদেব তোমার জন্য একটা গোপন সংকেত পাঠিয়েছেন। এই রহস্যময় বার্তা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। এখন সেই সময় এসে গেছে যখন গলি মহল্লায় মিষ্টি বন্টনের পালা আসবে, কারণ ভোলেনাথ তাঁর চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে দিয়েছেন। এখন তোমার জীবনে অস্বাভাবিক পরিবর্তন ঘটতে চলেছে এবং তোমার শত্রুদের সম্পূর্ণ বিনাশ নিশ্চিত। তুমি একদম ঠিক শুনেছ আমার ছেলে, এখন তোমার শত্রুর শেষ অবধি যাওয়া অনিবার্য, কারণ তার পাপ পুরোপুরি পূর্ণ হয়েছে। সে সব সীমা লঙ্ঘন করেছে। তাই এখন সেই মুহূর্ত আর দূরে নেই যখন সে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। তার কাছে এখন বেশি সময় বাকি নেই, আর কোনো শক্তি তাকে বাঁচিয়ে রাখতে পারে না। তার জীবনের শেষ মুহূর্তগুলো চলছে। এখন সেই মানুষ যার কারণে তোমার জীবনে কষ্ট এসেছে, তার নাম আর অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে যাবে। আমার বাচ্চারা, আগামী 24 ঘন্টার মধ্যে তোমাদের বাড়িতে পুলিশের উপস্থিতি নথিভুক্ত হবে। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, আগামী 24 ঘন্টার মধ্যে পুলিশ তোমাদের বাড়িতে কড়া নাড়াবে। কিন্তু সেটা কেন হবে? পুলিশ তোমাদের বাড়িতে কোন কারণে আসবে, এই নিয়ে আমরা এই ভিডিওতে পুরো বিস্তারিত তথ্য দেব, শেয়ার করব। সাথে সাথেই আমরা তোমাকে বুঝিয়ে দেব যে তোমার কুণ্ডলিতে এমন একটা বিরল এবং অত্যন্ত প্রভাবশালী পরিবর্তন হতে যাচ্ছে, যা কালযুগে প্রথমবার ঘটছে, এবং এই পরিবর্তন শুধু তোমার জন্মপত্রিকাতেই লেখা আছে। এই পরিবর্তন তোমার দৈনন্দিন জীবন, চিন্তা ভাবনা আর কাজকর্মে কেমন প্রভাব ফেলবে সেটাও এই ভিডিওতে জানাবে। আমরা এই কথাও আলোচনা করব যে তুমি এখন পর্যন্ত তোমার জীবনে কতটা সংগ্রাম করেছ, কিন্তু কেন তোমার প্রত্যাশিত সাফল্য আসেনি। তুমি যত পরিশ্রম করেছ তার ফল কেন পাইনি, সেটাও পরিষ্কার করব। তবে এখন চিন্তা করো না, করার কোনো দরকার নেই, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের এমন তথ্য দিতে যাচ্ছি যা তোমাদের জীবনের দিশা আর অবস্থা দুইটাই পুরোপুরি বদলে দিতে পারে। এই জ্ঞান তোমাদের জীবনকে শুধু নতুন দিশাই দিবে না, তুমি একে পুরোপুরি নিজের মতো করে সাজাতে পারবে। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত বাধা ছাড়াই অবশ্যই দেখো। আজ যদি তুমি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা এড়িয়ে যাও, তাহলে সেটা একটা বড় ভুল হবে, কারণ আজ তোমাদের সামনে যে তথ্যটি উপস্থাপন করা হচ্ছে সেটা আর কেউ দেবে না। হ্যাঁ, আমার সন্তানরা, আজ একেবারেই গুরুত্বপূর্ণ আর বিশেষ রহস্য আপনার সামনে খুলে যাবে। আগে আপনাকে জানিয়ে দিই, আপনার জীবনে যতই সমস্যা, কষ্ট আর বাধা থাকুক না কেন, সেগুলো থেকে মুক্তি পেতে সরাসরি লক্ষ্মী মা আপনার জন্মকুণ্ডলিতে আসছেন। আর এটা আগামী 24 ঘন্টার মধ্যে ঘটবে। লক্ষ্মী মা কুণ্ডলিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আপনার জীবনের সব বাধা নিজে থেকেই দূর হয়ে যাবে। তো চলুন আমার সন্তানরা, এই ভিডিওটা চালিয়ে যাই। কিন্তু তার আগে আমি বিনীতভাবে অনুরোধ করছি, যদি এখনো এই ভিডিওটি লাইক না করে থাকেন, তাহলে দয়া করে একটা ভালো লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের পরিশ্রমে সঙ্গী হন। মা রানীর সব সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লিখবেন। লক্ষ্মী মায়ের পাতেই সেই সব কাজ যা বছর ধরে অসম্পূর্ণ ছিল, এখন সম্পূর্ণ হতে চলেছে। যেসব পরিকল্পনার কাজ বছর ধরে আটকে ছিল, সেগুলো এখন মায়ের দয়া থাকায় সফল হবে। তাই কমেন্ট করতে ভুলবেন না। এবার প্রথমে জানি কেন পুলিশ আপনার বাড়িতে আসতে চলেছে। আমার বন্ধু, এটা শুনে আপনি হয়তো অবাক হবেন যে আপনার আশেপাশে এমন কিছু ঘটছে, কেউ আছে যারা বেআইনিভাবে টাকা আয় করছে, আর সেই কারণেই পুলিশ তোমার দরজায় হাজির হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুলিশ যা কিছু জিজ্ঞেস করবে, তুমি সাহসের সঙ্গে উত্তর দিতে পারো। আমার সন্তানরা, আজকের এই জ্যোতিষীয় বার্তাটা খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ।
আর সাথে সাথে নিজেকে অভিনন্দন জানাও, কারণ তোমার হাতে আসতে যাচ্ছে 12 কোটি টাকার ধন সম্পদ। হ্যাঁ, তুমি একদম ঠিক শুনেছ। আগামী 24 ঘন্টার মধ্যে তোমাকে 12 কোটি টাকার সম্পত্তি মিলবে। কিন্তু মনে রেখো, এই শুভ সময় যদি তোমার কোনো ছোটখাটো ভুল হয়, যদি এমন হয়, তাহলে পুরো জীবনটাই ঝুঁকির মধ্যে পড়তে পারে। তোমার পরিচয় মুছে যেতে পারে। শুনো আমার সন্তান, আগামী 24 ঘন্টার মধ্যে একটা খুবই বিরল আর চমকপ্রদ ঘটনা ঘটতে চলেছে। সেটা শুনলেই তোমার রগরগে কাঁপতে শুরু করবে। ঘটনাটি এতটাই ভয়ঙ্কর যে নামটা শুনলেই শরীরে সুড়সুড়ি ধরে যাবে, কারণ এখন সূর্য তার গতি বদলে ফেলেছে আর মা লক্ষ্মী একটা বিশেষ সংকেত দিয়েছেন। এই সত্যটা এতটাই তীব্র যে শুনলেই তুমি ভেতর থেকে কেঁপে উঠবে। আগামী 24 ঘন্টার মধ্যে যা ঘটতে যাচ্ছে তা কলকালের সবচেয়ে ভয়াবহ ঘটনা হবে। একটা হবেই। হয়তো আপনি কখনো ভাবেননি যে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে। যদিও আপনি কখনো পরিশ্রমে পিছিয়ে থাকেননি, আপনি সবরকম চেষ্টা করেছেন, নিজের সব কিছু দিয়েছিলেন, তবুও সেই পরিশ্রম আজও ফল দেয়নি। আপনি যত খাটুনি করেছেন তার তুলনায় ফল পাওয়া যায়নি। শেষ পর্যন্ত এসব কেন আপনার সঙ্গেই হচ্ছে? আপনি কি এমন কোনো পদক্ষেপ নিয়েছিলেন বা এমন কোনো ভুল করেছিলেন যার ফল আজও ভোগ করছেন? আপনার চারপাশের অনেকেই কম চেষ্টা করেও আপনাকে পেছনে ফেলে এগিয়ে গেছেন। তুমি তো এখনো ঠিক সেই জায়গায় আটকে আছো। অনেক বছর ধরে তোমার জীবনে কোনো বড় পরিবর্তন হয়নি। গত 5 বছর ধরে যেন কোনো ছায়া তোমার